আমরা দেবী মাহাত্ম্যের নারায়ণী স্তব এই অংশের মধ্যে দিয়ে এগাচ্ছি। আমরা দেখে নিলাম নারায়ণী স্তব আর কিছুই না, এক ব্রহ্মজ্ঞ সিদ্ধ সাধকের মনের যে স্থিতি তার শব্দরূপ। সত্যি কথা বলতে যে কোনো জিনিসই এই সব জগতে যা কিছু হচ্ছে সব কিছুই আমাদের মনের এক, কখনো ভার্বাল ফর্ম, কখনো মেটেরিয়াল ফর্ম। কখনো আমরা যাকে আমরা মন বলছি, দুদিক থেকে দেখলে তা কি, তার যা কিছু মেটেরিয়াল আছে তার সাটল ফর্ম, এর বেশি কিছু না। যাকে ইভেন আমরা কল্পনাও বলছি, আমরা বলতেই পারি না আজ কল্পনা তো সাটল ফর্ম নয়, কল্পনাও কোনো সাটল জিনিসেরই হয় বা কোনো স্থূল জিনিসেরই হয়, এর বেশি কিছু নয়। এক অভূতপূর্ব কল্পনা করতে কোনো ব্রেন এখনো তৈরি হয়নি। আর যেই অংশ ব্রেনের এমন হতে পারে সেই 90% আমাদের কাছে রহস্য। এমন হতেই পারে আমাদের ব্রেন নতুন কিছু প্রডিউস করতে পারে, নতুন কিছু সামনে আনতে পারে, কিন্তু তা এখনো জীবনের রহস্য। কে জানে কতদিন রহস্য থাকবে, হয়তো চির রহস্যই থাকবে। যখন কোনো কিছু আবিষ্কার হয়, কোনো গবেষণা হয়, পুরো যা এই অস্তিত্বের মধ্যে আছে তার সাথে আমাদের ব্রেন শুধু এক অ্যালাইনমেন্টে আসে, এর বেশি কিছু হয় না। যেন আমরা বলি ডিসকভার। ইনভেনশন শব্দ আমরা প্রয়োগ করি, কিন্তু ইনভেনশন বললে অস্তিত্বে কিছু হয়ই না, কারণ আপনার ব্রেন এইভাবে তৈরি না যে কিছু ইনভেন্ট করতে পারবে। হ্যাঁ, কিছু সৃজন করার জন্য তো ব্রেন তৈরি নয়, শুধু সৃজনের প্রতি বা যা সৃজিত হয়েছে তার প্রতি ওপেন হয়ে যেতে পারবে। আমরা বলি আমরা আগুন আবিষ্কার করেছি, কিন্তু এই পাথরে পাথরে, হ্যাঁ, তা তো শুধুমাত্র কিরম ছিল, ফর আস, কভারও ছিল না। আমরা বলি ডিসকভার, তখন প্রশ্ন ফর হুম, তোমার জন্য আমার জন্য ডিসকভার হলো, কিন্তু খুব ইনোসেন্টলি পাথরে পাথরে আগুন লুকায়িত ছিল, ইনোসেন্টলি, সিম্পল ভাবে ছিল। আমাদের জন্য ওপেন হলো, আমাদের ব্রেনের একটা নার্ভ ওর সাথে অ্যালাইনমেন্টে এলো, আমরা বললাম আমরা আগুনকে আবিষ্কার করেছি। যেমন আমরা এক্ষুনি বললাম সৃষ্টি স্থিতি বিনাশ, পরবর্তীকালে আসবো, এই শক্তি আমাদের নেই। তো যাই হোক, তো যে কোনো জিনিসই যখনই সামনে এসেছে তা আমাদের মনের বা আমাদের যে চেতনার যে দরজা, তাকে মন বলা হয়, মনের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে আমাদের জন্য। মাথায় রাখবে, যখনই কথা বলছি তখন আমাদের জন্য বলছি, আমাদের জন্য চেতনা মনের দরজা দিয়ে প্রকাশিত হচ্ছে। এই জন্য যখন খুব গভীর ঘুমে থাকি, পূর্ণ চেতনায় থেকেও আমাদের জন্য চেতনা নেই। আমরা যখন খুব গভীর ডিপ স্লিপে যাচ্ছি তখন কি আমরা অচেতন হয়ে যাচ্ছি, না বডি টোটালি কনসিয়াস আছে, আমাদের ফাংশনিং পুরো চলে, রোজ আমরা ওই স্তরে যাই, ঠিক আছে, কিন্তু আমরা বলি আমরা কিছু জানতাম না। তো আমাদের কাছে কিরকম চেতনা, কি জ্ঞানের দরজা, না হলে আমরা জানতে পারবো না। তো বা এমনও বলতে পারো এই চেতন বা জ্ঞানের দরজাই আমরা। আমরা আছি মানে আমরা জেগে আছি, না আমরা বলি না নর্মাল সাধারণ অর্থেই যে ধরো তোরা আমাকে ছাড়াই করে নিলি, অর্থাৎ একটা পার্টি হচ্ছে, আমরা বললাম তোমরা আমাকে ছাড়াই পার্টিটা করে নিলি, তুমি কি ছিলে না, তুমি শুধু ওই পার্টির প্রতি উপলব্ধ ছিলে না। ওই না থাকা কি উপলব্ধ, তোমার অনুপস্থিতিকে তুমি বলো তোমাকে ছাড়া ঘটেছে, কিন্তু তোমাকে ছাড়া ঘটেনি। হয়তো তুমি এখানে আছো, পার্টি হয়তো 10 কিলোমিটার ওখানে ঘটছে, তোমায় ছাড়া ঘটেনি, কিন্তু তোমার যে লিমিটেড জ্ঞান বুদ্ধি তার আওতায় আসেনি, তাই তুমি বলে দিচ্ছ যে আমাকে ছাড়া হয়েছে, তোমায় ছাড়া হয়নি। কাউকে ছাড়াই কিছু ঘটছে না এইসব মতো, ঠিক আছে। তো সেরকমই যখন স্তব এখানে বলা হচ্ছে, এটা কি অবস্থায় বলা হচ্ছে, বলা হচ্ছে যখন পুরো অস্তিত্বের প্রতি কোনো একটা মনের দরজা অ্যালাইনমেন্টে এসে গেছে, সে এবারে যা বলছে তা স্তব হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে পুরো, কোনো কনফিউশন নেই। তো কি বলে দিল শেষ মন্ত্রে, তম বৈষ্ণবী শক্তি, এক্ষুনি এটাই বললাম, তুমি সর্বব্যাপী শক্তি, আমি সর্বব্যাপী নই। অর্থাৎ আমি যখন আমি বলি তখন আমি সর্বব্যাপী নই। আমি আর সর্বব্যাপী শক্তি কিছু আলাদাই নয়, আমি সর্বব্যাপিত্ব থেকে সরে এসে বলছি সর্বব্যাপী শক্তি।
এটা বলার জন্য আমাকে সর্বব্যাপী থেকে আলাদা হতে হয়েছে, নালে আমি সেই শক্তি যে শুধুমাত্র আছে। ঠিক আছে, তো আমি কি বলছি, প্রার্থনা ভাষার জন্য আমি আমার সেই স্থিতিটাকে, স্থিতিও বলবো না, স্থিতি বলতে ফর মি, আমার জন্য স্থিতি, কিন্তু স্থিতি তো স্থিতি আছেই। আমরা একটু আগে বললাম কি, সৃষ্টি স্থিতি বিনাশানাম, স্থিতি তো স্থিতি। তাহলে কোন স্থিতির কথা আমি বলছি? ইজনেস তো ইজনেস, সেই স্থিতির কথা বলছি যখন আই এম ওপেন টু দিস ইজনেস, আর আমি ক্লোজ হয়ে গেছি। কথা আসবে, প্রথমে খুব সুন্দর সাইন্টিফিক্যালি জিনিসগুলোকে নেবে, ধাপে ধাপে নেবে। তার মানে আমরা এতক্ষণ কাকে পয়েন্ট করলাম, এটা পরেই বলবো, যখন আসবে আরো সুন্দর লাগবে শুনতে, সুন্দরভাবে বলবেন তিনি। ঋষির দৃষ্টি এত সুন্দরভাবে এগায়, বলছে বিশ্বস্য বীজম পরমাসি মায়া, আর সম্মোহিতম দেবী সমস্তম এতৎ। কি জানি একটা খেলা, যাতে এই এই যে ব্রহ্ম বসে আছে, এই যে ব্রহ্ম বসে আছে, এরা নিজেদেরকে ইন্ডিভিজুয়াল মনে করতে শুরু করেছে। সেই জন্য বলছে যে কোনো স্পেসিফিক মানুষকে, যে শনিদেব টার্গেট করেছে এর উপরে, আমি একে কাল সর্প দোষ দেবো, এরকম বালকিল্লতা নাই। মঙ্গলের দোষ হবে, মাঙ্গলিক হবে, বিয়ে হবে না, এসব বেকার কথা ভারতীয় দর্শন বলেনি। সম্মোহিতম দেবী সমস্ত মেয়েতার, সবাইকে অ্যাজ এ হোল। এমন শক্তিটি এমন শক্তি নয়, এই শক্তি এমনই যে যে অটো সম্মোহন করে, আপনি সম্মোহিত হয় এবং কাউকে ছাড়ে না। এই বৃক্ষ পর্যন্ত সম্মোহিতম দেবী, নাহলে বৃক্ষ থাকতো না। এ কি বলতো, আমি ব্রহ্ম, এ সম্মোহিত বলি, এ বৃক্ষ। আমরা সম্মোহিত বলেই আমরা কি বললাম, যদি আমি বৈষ্ণবী শক্তির সাথে একীভূত হতাম, তাহলে বলার জন্য আমি তো থাকতাম না। কি জানি শক্তি আমার, একে লীলা বলে। যে দেখুন, আমাদের মধ্যেই আমরা বসে আছি, কথা বলছি, আর আমরাই বলি আমি, আমরাই বলছি আমি। আমি কি করে বলছি? কোন জায়গা থেকে আমরা নিজেদেরকে আলাদা করলাম? ভেবে দেখো, তুমি আর আমি, তুমি আর আমি, ঠিক আছে, আমাকে জিজ্ঞেস করবে তুমি আর আমি একসাথে যাব, এই যে তুমি আর আমি জিনিসটা খুব কাছের এবং সূক্ষ্ম। আমি কি আমি বলার জন্য আমি থেকে কিছুটা সরতে হবে, নাহলে আমি বলতে পারবো না। বুঝে যাচ্ছে? নিজেকে আমি বলছি, মানে কোথাও যেন আমি নির্গুণ দ্রষ্টা হয়ে গিয়ে নিজেকে আমি বললাম। বুঝে যাচ্ছে জিনিসটা কি? সম্মোহিতম দেবী, আপনি সম্মোহিত। কি প্রমাণের দরকার আছে আমি থাকার জন্য, যে তবুও যেন আমি বলি যে আমি। সমস্ত মেতৎ, সমস্ত সব কিছু এরকম। ঠিক তেমনি গাছের ক্ষেত্রেও, এই গাছটা ঘাস থেকে আলাদা কি করে হবে? সম্মোহিতম দেবী, এই গাছের মধ্যে অস্তিত্ব এসে গিয়েছে বলে এর মধ্যে এই নিজেকে কি বলবো, ডাইলিউট করা, নিজেকে এইভাবে ডিলিউশনে ফেলার গুণ এসে গেছে। দেবীর এটা গুণ। ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তি রূপেণ সংস্থিতা, একবার বলেছিল। তবু মনে হচ্ছিল জীব আছে আর ভ্রান্তি আছে। এখানে ঋষি তার অনুভব বলছে, আছে মানেই ভ্রান্তি আছে, নালে আছে বললো কে? আমি বলি দুই নই, আমি এক, এটা বলার জন্য তো দুই হতে হয়, নাহলে বললাম কি করে? তো এই ভ্রান্তি আমার অভেদ্য গুণ, বা এমনও বলতে পারো এই ভ্রান্তি আমার খেলার টেকনিক। আমি এরম ভাবে খেলি, এবং কোনো দেবী এসে খেলেন, আমরা প্রত্যেকে এইভাবে নিজের সাথে খেলছি। আমি করেছি, আমি করিনি, আচ্ছা, কাছে গিয়ে দেখো শব্দকে, আমি করেছি, আমি করিনি, এটা আমি বলছি। অন্য বোকা বানাতে হবে না, নিজেকে বোকা বানানোর জন্য আমরা নিজেই যথেষ্ট। তুমি যখন বলো তুমি, কারণ আমি, তুমি বোকা হয়ে গেছো, আর দ্বিতীয় কিছু চাই না। সেই জন্য বলে দিল, এর পরের মন্ত্রে এসে বলবে। তো যখনই এরপরে আবার রিটার্ন করবে, এখানে কেন বললো, একটুখানি যেন ঋষির মন দ্বৈতে চলে এসেছে। বন্ধন বলেছে, মুক্তি বলেছে, সম্মোহিত বলেছে, মুক্তি বলেছে। ঋষি আবার নিজে গুটিয়ে নিচ্ছে এর পরের মন্ত্রে, বলছে না 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 না, ভুল করে বলে ফেললাম, এই তো অনেক বেশি বলে ফেললাম। একদিকে কি বলেছেন ঋষি, তুমি বন্ধনের কারণ, তুমি মুক্তির কারণ। সম্মোহিতাং দেবী সমস্ত মেতৎ, সবার মধ্যে তুমি বন্ধনের কারণ হয়ে আছো, ভ্রান্তি, আবার সবার মধ্যে তুমি মুক্তির কারণ হয়ে আছো।
তং বই প্রসন্না, তুমি প্রসন্ন হলে। আগের দিন আলোচনা করলাম, জীবন যখন প্রসন্ন হয় ব্যক্তির মধ্যে তখন মোক্ষেচ্ছা জেগে ওঠে। তার মধ্যে সব কিছুর থেকে আগে এসে যায় মুক্তি, স্বাধীনতা, সবার আগে। আমরা আগে আলোচনা করেছিলাম যে প্যাসিভ কি অ্যাক্টিভ কি, যেটাকে আমরা স্বাধীনতা বলি সেটি মহাপরাধীনতা। আমি দেখো ভাই, আমার অত নিয়মে বেড়াজার ভাল লাগে না, আমি ভোরবেলা অত ওঠা, এত জব করা বা যে কোনো জিনিস, এসব তো কোনো একটা জীবনকে গঠনমূলক করা, এইসব কোনো ব্যাপার নয়। জীবন তো জীবনের বিধি। আসলে সে একদম জীবনের নিচু ভাগে অবস্থান করছে। জীবন যখন প্রসন্ন হয় সে বলে চলো গঠন করা হোক। তো যাই হোক, এও একদিকে বন্ধন মুক্তি। এটা বলার পরে ঋষিহৃদয় মনে করলো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হলো ব্যাপারটা? একই শক্তি বন্ধন আর মুক্তির কথা তো বলছে, আমি তো বললাম, বুঝলাম, কিন্তু বলতে বলতে কোথাও যেন আমার মনে এই বন্ধন মুক্তির একটা কনসেপ্ট এখনো থেকে গেছে। নাহলে কি করে বললাম আমি যে তুমি বন্ধনেরও কারণ, তুমি মুক্তিরও কারণ। তুমি প্রসন্ন হলে মুক্তি হবে আর তুমি অপ্রসন্ন হলে বন্ধন হবে, এটা তো কোনো ব্যক্তির প্রেক্ষিতেই বলা। জীবন কি এরকম? আমরা যখন দেবতাদের রচনা করেছি আমরা বলেছি কি দেবতা প্রসন্ন হলে বৃষ্টি হবে, ইন্দ্র প্রসন্ন হলে বৃষ্টি হয়, আর অপ্রসন্ন হলে খরা হয়ে যাবে, চারদিকে বৃষ্টি হবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খরা আর বৃষ্টি হওয়া এই কথাটা কি আমি আনবায়াসড হয়ে বলতে পারলাম, না এক ব্যক্তি প্রেক্ষিতেই আবার বলে দিলাম? প্রসন্ন হলে বৃষ্টি হবে, ফর হুম, কার জন্য? খরার মধ্যে কি প্রসন্নতা, খরার মধ্যে কি স্বতঃস্ফূর্ততা নেই? কিন্তু যখন আমি পার্সেন্ট হবো তখন আমার মনে হবে কি বৃষ্টি হলে ভালো, না হলে জীবন কি করে চলবে? তুমি জানো যে এই বৃষ্টির অভাবে নতুন কত কত জীবনের সম্ভাবনা হয়তো সামনে চলে আসবে। এখন তো গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, বলা হচ্ছে একটা সময় খুব যখন গরম ছিল, যে যে জীবজন্তুগুলি অমিট হয়ে গেছিল, গরম বাড়ার সাথে সাথে সেই সব জীবজন্তুগুলি আবার হয়তো বোধহয় হবে, সামনে চলে আসবে। পৃথিবীতে ঠান্ডা হয়েছে, ঠান্ডা হয়ে গেছে, ফলে বিরাট বিরাট যেসব জন্তু ছিল, অনেক সময় এর কথা বলা হয়, বলো না, অ্যানাকন্ডা জাতীয়, তারপরে ডাইনোসর জাতীয় প্রাণীগুলো আসলে তো অবলুপ্ত, নাহলে কি আমরা থাকতে পারতাম? হ্যাঁ, হয়তো ডাইনোসর ঘোরাঘুরি করছে একটা, আমরা তো থাকতাম না। কেন চলে গেল ওগুলি? কারণ গরম আস্তে 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 কমে গেল, একটা যে জায়গায় এসে পৌঁছালো, সেই জায়গা থেকে আমরা সার্ভাইভ করতে পারি এবং আমাদের সাথে সার্ভাইভ করে সেই জীবজন্তুগুলি থেকে গেল। এবার যখন এর মধ্যে একটা হিউজ চেঞ্জেস আসবে, ফলে ওই যে মাটির মধ্যে চলে যাওয়া, আমি খরার থেকে কথাটা এসেছি কিন্তু মাথায় রাখবে, ওই মাটির মধ্যে চলে যাওয়া যেই যে জীবনের সম্ভাবনাগুলো, ওগুলো মাটিতেই আছে, ওগুলো আবার ম্যানিফেস্ট করতে শুরু করবে। তখন আমরা কি বলবো? বৃষ্টি হওয়া ভালো। দাঁড়া দাঁড়া দাঁড়া, তাহলে আমরা বলতে চাইছি ওই টেম্পারেচারে যখন যেই প্রজাতিদের রাজত্ব বা বাস ছিল তারা অ্যাপ্রোপ্রিয়েট ছিল না? আমি এত গুরুত্বপূর্ণ, আমি অ্যাপ্রোপ্রিয়েট? তা তো নয়। ওই অ্যানাকন্ডাও অতটাই গুরুত্বপূর্ণ হয়তো ছিল। ঋষির হৃদয় এটা বুঝে গেল, বললো না না, প্রসন্ন হলে মুক্তি হয়, কথাটা একদম ঠিক কথা, ব্যক্তির জন্য ঠিক কথা, কিন্তু যদি মুক্তি হয়, যদি সত্যি দেবী প্রসন্ন হয়ে থাকেন, তাহলে সবার আগেই বোধ আসবে দেবী চিরপ্রসন্না। তিনি কখনো কখনো অ্যানাকন্ডাকেও তো কৃপা করবেন, সেও তো সেই চেতনার এক অভিব্যক্তি। তো এই পরে দ্বিতীয় মন্ত্রে বলছে বিদ্যা সমস্তাস্তব দেবী ভেদাহ স্ত্রিয়ঃ সমস্তা সকলা জগৎসু তবৈকয়া পূরিতম মম্ময়ৈতৎ কাতে স্তুতিঃ স্তব্য পরাপরোক্তিঃ। 6 নম্বর মন্ত্রে বলছে, হে দেবী, সমস্ত বিদ্যাই আপনার ভিন্ন ভিন্ন স্বরূপ, সংসারে সমস্ত নারী আপনারই মূর্তি। হে জগদম্বিকে, একমাত্র আপনি এই সমগ্র জগৎ ব্যাপ্ত করে রেখেছেন, আপনার স্তুতি কি দিয়ে হতে পারে? এখানে খুব প্রসিদ্ধ লাইন, এই দ্বিতীয় লাইনটি সবাই বলে, আমি আসছি। প্রথমে বুঝতে হবে আরেকটাকে কি বলেছে, সম্মোহিতম, অর্থাৎ আমি ভ্রান্তিতে আছি এবং আমি মুক্ত হতে পারি। ঋষি হৃদয় বলেছে কোন একটা আমির প্রেক্ষিতে এই কথাটা বলছি। প্রার্থনা যদি আমি করি যে বৃষ্টি হোক, তাহলে সেটা আমার প্রেক্ষিতে, যারা বৃষ্টি ছাড়া যেই জীবন সম্ভাবনায় আসতে পারতো তাকে আমরা মায়ের কোল ছাড়া করছি। তারা আমার বলতে চাইছি যে মা যখন দাঁড়ান তখন সেটা ঠিক নয়, মা যখন বসে ঠিক, কারণ আমি মায়ের কোলে আছি। তো আমি সবসময় কি বলবো, মা তুমি এই কোলকে প্রসারিত করে রাখো। শুনলে বড় উদার প্রার্থনা, কিন্তু এইখানে মহাসরস্বতীর ক্ষেত্রে
এবং জীবনের শেষ ভাগে এসে বোঝা যায় মা যখন দাঁড়ান, আমি যখন পড়েও যাই তখনও কিছু নবসৃজন, তখনও কিছু সামনে আসে। বলল কি বিদ্যা সমস্তা, সব কিছুই বিদ্যা, বিদ্যা অবিদ্যার ভেদে গেল না। একসময় উপনিষদ বলে বিদ্যা অবিদ্যা দুটোই, যস্তৎ বেদ উভয়ও সহ। কিন্তু এখানে ঋষি যেন তাও ছাড়িয়ে গিয়ে বলছেন, বলছে না না, যা কিছু সবই বিদ্যা। শুধু কোনো না কোনোভাবে আমাদের যদি ব্রেনকে ধরে নিই দেবী হিসাবে, তাহলে যখন আমাদের মধ্যে কোনো একটা জিনিস শেখা আসে যেটা জীবনের ইতিবাচক দিক আমরা যাকে বলি, বা নেতিবাচক দিক, তা সবসময় কিসের প্রেক্ষিতে? আমাদের প্রেক্ষিতে। কিন্তু কিছু এসেছে সামনে, মা সেটা তোমারই তো ম্যানিফেস্টেশন। যে চোর চুরি করবো বলছে, সে তো তোমার শক্তিতেই। চুরি বিদ্যাকে জন্ম দিল, কি অবিদ্যা? অর্ধজ্ঞান, যাতে লোক সংসারে গিয়ে আবদ্ধ হয়ে যায়, ভুল করে ফেলে। ওই এবার কেউ লোন নিয়েছে, লোন শোধ করতে পারছে না, তাহলে আমরা কি বলবো? তুমি পুরোপুরি ছবিটা দেখোনি জীবনের। কিন্তু এই যে লোন নিয়েছে, কেউ লোন দিয়েছে, এর ফলে যা কিছু চলছে তা তো শক্তিরই ম্যানিফেস্টেশন কোনোভাবে না কোনোভাবে। আরে বাবা, তোমার মেন্টাল হেডেকও তো তারই ম্যানিফেস্টেশন। ভুল করাও তো তিনি, ঠিক করাও তো তিনি। তো বলে দিল যে দেখো, মাথায় রাখতে হবে এখানে যে ঋষি চেতনা এত উপরে উঠেছে যে সত্যি তিনি প্রসন্ন এবং মুক্ত হয়ে গেছেন। মুক্ত ব্যক্তিই তো বলতে পারে আমি যা ঠিক করেছিলাম, যা ভুল করেছিলাম সবই ঠিক ছিল। সেই তো একমাত্র বলতে পারে যে লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ, দেয়ার ইজ নো ফলস। মিথ্যা নেই, ভুল নেই, শিখেছি, বুঝেছি জীবনের থেকে। তাই বলছে সব বিদ্যা। স্বামী বিবেকানন্দ একবার মজা করে, যখন নরেন ছিলেন, ঠাকুর যেমন বলছিলেন বিদ্যা অবিদ্যা, জ্ঞান অজ্ঞান, তো স্বামীজি একবার তর্ক করার জন্য, তার্কিক প্রকৃতি ছিলেন তো, ইয়ং বেঙ্গল, তারপরে ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন। তো স্বামীজি বরাবরই খুব ন্যায়ের স্টুডেন্ট। হ্যাঁ, তখন রিসেন্টলি খুব স্বামীজি বৈশেষিক দর্শন ন্যায় নিয়ে পড়াশোনা করছিলেন। ঠাকুরকে বলছে, ঠাকুর বিদ্যা অবিদ্যা বলছে, স্বামীজি বলছেন সবই তো বিদ্যা, অবিদ্যা আবার কি? সবই তো জ্ঞান, অজ্ঞান আবার কি? স্বামী তখন হয়তো অত বুঝে বলেননি, কিন্তু ঠাকুর আস্তেই করে সমাহিত হয়ে গেলেন এবং বলে হ্যাঁ ঠিক ঠিক ঠিক, সবই তো বিদ্যা। ঠাকুর কিন্তু ভাবে চলে গেলেন। স্বামীজি হয়তো বুঝে বলুন না বলুন, ওই একটা স্পার্ক ঠাকুরকে বুঝিয়ে দিল, বিদ্যা সমস্তা স্তব দেবী ভেদা। ঠিকই তো, বিদ্যাই তো। চোরকে তুমি বুদ্ধি দিয়েছো, পুলিশকেও তুমি বুদ্ধি দিয়েছো। ফলে বন্ধন মুক্তি বলে কিছু নেই। কিন্তু এই কথাটা যে জীবনের প্রসন্নতা পেয়েছে সেই বলতে পারবে। বাকিদের কথার কথা হয়ে যাবে, তারা এই কথাটা আওড়ে যাবে, কিন্তু জীবনে তাদের কোনো ইমপ্লিমেন্টেশন দেখা যাবে না। তারা বলবে এক, কিন্তু তাদেরকে ব্যতিব্যস্ত দেখা যাবে, তাদেরকে বন্ধনের মধ্যেই দেখা যাবে। বলল সমস্তা বিদ্যা সমস্তা স্তব দেবী ভেদা। যখনই ভেদ দেখি ওই অবস্থাকে শাস্ত্র অবিদ্যা বলেছে। চুরি করার সময় সত্যি সত্যি আমরা বলি না যে চোর আর কি, তার মনে হয়েছে এটা আপন, এটা তুলে নিস। হিসাব মতো তাই, সত্যি চোরের মনে হয়েছে এটা আমার নেওয়া উচিত, তাই সে নিয়েছে। আমরা প্রত্যেকটা যা কাজ করি ওই মুহূর্তে আমাদের মস্তিষ্কের ওই স্থিতিতে আমাদের মনে হয় এটাই করণীয়। এই জন্য মাকে বলা হয় তিনি অনুকরণীয়া। তিনি যা করছেন, এই শক্তি যেভাবে ম্যানিফেস্ট হচ্ছেন, তুমি অনুকরণ করতে পারবে না। আমরা বলি একে অপরকে অনুকরণ করা যাবে না। যখন অনুকরণও করছো, তুমি বলছো এটাই অনুকরণ হওয়া উচিত, তুমি অনুকরণের আকারে আকারিত হয়ে গেছো, ওখানে তুমি আর নেই। ঠিক আছে, তো একে কি বলা হয়? সিমিলারিটির প্যাটার্ন তৈরি হয়ে গেছে। সবাই এত মার্ক পেয়েছে, সবাই অঙ্কে একই উত্তর বের করেছে, মানে সিমিলার প্যাটার্ন তৈরি হয়েছে, এর বেশি কিছু হয়নি। তো যখনই প্রকাশিত হবে, যখনই তুমি এই দাঁড়াবে এবং বলবে এখানে সামনে কিছু আছে, স্তব দেবী ভেদা। এবার ভেদ দেখছো, একটু আমরা বললাম আমি তুমি যেই দেখছো, ওইখানেই শুধুমাত্র ভেদ তৈরি হয়েছে, নেই কোথাও ভেদ, ওইখানেই সৃজন হলো। তুমি যদি এইখানে দাঁড়াতে পারো বিদ্যা সমস্ত স্তব দেবী,
তাহলে দেয়ার ইজ নো ভেদা, ভেদ নেই। আচ্ছা, তারপরে বলছে যে এই যে অবিদ্যা, যাকে আমরা এত কাম ক্রোধ লোভ ইত্যাদি বলি, ভেবে দেখো, বলছে যে এই যে সবকিছু বিদ্যা হয়েও, সবকিছু তুমি হয়েও মা, সবকিছু চেতনা হয়েও এরকম আলাদা আলাদা কেন? এই ভেদ কেন দর্শন হচ্ছে? এক তো বললাম তোমার মায়া, বা তুমি এইভাবে সেজেছো, আমি তুমি হয়ে সেজে যাই। এর একটা সুন্দর পজিটিভ দিক আছে। পজিটিভ দিক বলতে দেখো ভালো করে, ঋষি হৃদয় প্রার্থনা করে বলছে, মা এই ভেদ এত প্রবল মনে হয় কেন? মনে হতো না যদি তুমি এই ভেদ না হতে, তুমি যদি সাক্ষাৎ এই ভেদ হয়ে না দাঁড়াতে, তাহলে কার ক্ষমতা ছিল একটা পুরুষকে একটা স্ত্রী টেনে নেয়? টাকা কারোর মনকে প্রলোভিত করে। একটা দৃষ্টিকোণ কি, ভেদ নেই, টাকা মাটি, মাটি টাকা, ভেদ নেই। আরেকটা দৃষ্টিকোণ ঋষি গিয়ে বলছেন যে টাকা মাটি, মাটি টাকা, তবু টাকা আকর্ষণীয় কেন? কারণ মা তুমি ওই টাকার মধ্যে আছো, তুমি ওর আকর্ষণী শক্তি, তুমি না থাকলে ওর আকর্ষণ নেই, ওই নেই। বুঝে যাচ্ছে কোন দৃষ্টিকোণটা বলছে? মোহ এত প্রবল কেন মনে হয়? কারণ মা মোহরূপে তুমি আছো বলে। তখন কোনো রামপ্রসাদ বলে, মন গরিবের কি দোষ আছে, বাজিকরের মেয়ে শ্যামা। ওই বাজিকরের যে জাদুর মধ্যে যে আকর্ষণ, সব বাচ্চাগুলি হয় চুপ করে বসে আছে, যে মা তুমি ওই ইনভিজিবল আকর্ষণ হয়ে আছো, তুমি যদি না থাকতে তাহলে এই খেলা এত আনন্দের মনে হতো না। ওই তুমি যদি আমার সামনে, তুমি যদি আমি না হতে, তুমি যদি আমি না হতাম, তাহলে আমি আকর্ষণীয় হতাম না। আর তুমি যদি সামনের না থাক, ও না হতে, সামনের ব্যক্তি না হতে, বস্তু না হতে, তাহলে বস্তু আমার জন্য এত আকর্ষণীয় হতো না। তুমি যেহেতু সেজেছ, তাই এত আকর্ষণ। এই অর্থেই বলে জীবন আনন্দময়, আকর্ষণের খেলা। তোমার মোহ আকর্ষণ, তোমার ঈর্ষাও আকর্ষণ, তোমার ভালো না লাগাও আকর্ষণ। না ভালো লাগার রূপে মা দাঁড়িয়ে আছে, দু চোখে দেখতে পারি না, এটা তীব্র আকর্ষণ। হিসাব মতো একদম পছন্দ করি না, সামনে আসলেই বিরক্ত হয়ে যাই। তারপর তুমি কত ভালোবাসো, কত গুরুত্ব তার। বলছি হ্যাঁ, শত্রু কারণ মা শত্রু সেজেছেন। যদি না হতো তাহলে শত্রুকে এত গুরুত্ব দিতে না। আর বন্ধু কারণ মা এত গুরুত্বপূর্ণ। ঠিক ভাইস ভার্সা, তুমি যাকে শত্রু বলো সেও তোমার শত্রু বলে তার জন্য তুমি এত গুরুত্বপূর্ণ। আর যাকে তুমি বন্ধু বলো সেও তোমাকে বন্ধু হিসাবে দেখে, যেহেতু মা সেজেছেন তাই এত গুরুত্বপূর্ণ। তো ভেদের মধ্যেও একের খেলা। ঋষি হৃদয় এটা দেখতে পাচ্ছেন, বলছে তাই কি বলবো বন্ধন, কি বলবো মুক্তি, আমি বলতে পারছি না। মাথায় রাখতে হবে একাদশ অধ্যায়, চণ্ডীর শেষ ভাগ, জীবনের শেষতম কথা। এবারে ভাবো, স্ত্রিয়া সমস্তা স্তব দেবী ভেদা। যদি ঋষি হৃদয় এত অব্দি এগিয়ে আসে, তাহলে কি এখন মেয়ে মানুষের কথা বলছেন এখানে? হঠাৎ করে নারীতে টপকে গেলেন যে তুমি মেয়ে হয়ে যাবে, ছেলে কে হয়েছে? আমার বাবা? কেউ তো নয়। আমরা প্রার্থনায় পড়েছি, হনুমান বলছেন কখন, হে রাম, যত পুরুষ তত তুমি সব, আর যত স্ত্রী সবই সীতা। এটা বোঝানোর জন্য। কিন্তু আসলে কি বলতে চাইছেন? স্ত্রিয়া সমস্ত স্ত্রী, জগতের সকলা জগৎসু, জগতে যত স্ত্রী আছে তা তুমি। কথাটা 2-3 বার আওড়াও, জগতে যত স্ত্রী আছে, জগতে যত স্ত্রী আছে। ঠিক বাল্মীকি রাম বলার মতো, জগতে যত স্ত্রী আছে, জগতে স্ত্রী আছে, জগতে স্ত্রী আছে, সকল জগতে স্ত্রী আছে, পুরুষ তো কেউ নেই। যা কিছু জগতে কি আছে, ম্যানিফেস্টেশন, যা কিছু আছে সব ছায়া। যত ছায়া আছে সব তুমি। অর্থাৎ ছায়ার উদাহরণে যদি যাও, ছায়া তো কারোর ছায়া সব সময়। আর এই পুরো জগৎকে কি বলেছে, ছায়া সম, ভাসে বৌমে ছায়া সম। অর্থাৎ এই জগৎ যা সামনে দেখছো না, সবকিছু মা তুমিই আছো, কোনো ব্যক্তি স্ত্রী নয়। যা দেখছো তুমি তোমার ছায়াকে দেখছো। সূর্য তোমার পিছনে, কেন সূর্য তোমার পিছনে? না তুমি পার্সন হতে না। ছায়া তখন হয় যখন আমি আলোর দিকে পিঠ করে দাঁড়িয়েছি। যখন আমি আমাকে আমি বলেছি, তখনই তো জগৎ হয়েছে। স্ত্রিয়া সমস্তা, স্ত্রী শব্দের অর্থ এটাও আমি আগেও বলেছিলাম যে নির্গুণ।
নির্গুণ যখন নিজেকে বলে আমি নির্গুণ, তখনই তো সগুণ সৃজন হয়, বা এমন বলে সেই তখন সগুণ হয়ে গেছে। নির্গুণ ঘোষণা করছে আমি নির্গুণ, কোথা থেকে পেল এই ঘোষণা? সগুণ হয়েই তো নির্গুণ ঘোষণা করা যাবে। বুঝে যাচ্ছে তো? এত কাছে তুমি নির্গুণ, কিন্তু কোথায় যেন সগুণের ছায়া, বা কোথায় যেন সগুণ তোমার সাথে ঘুলে মিশে গিয়েছে। আর এই জগৎ রূপে ঘোষণা মানে জগৎ, ম্যানিফেস্টেশন মানে জগৎ। ঠিক আছে? তো সমস্তা তা স্ত্রিয়া, যা ম্যানিফেস্টেড তা কি আনম্যানিফেস্টেড বা অপ্রকাশেরই প্রকাশ। যা ব্রহ্ম তাই জগৎ হয়ে গিয়েছে। এখানে কোনো স্ত্রী বলতে কোনো জেন্ডার ওয়াইজ বলা হয়নি। স্ত্রী বলতে যেমন বলা হয় বৈষ্ণবদের যে সব শ্রীকৃষ্ণ শুধুমাত্র পুরুষ, এখানে যদি এইখানে যখন ব্যাখ্যা করছে, এখানে শ্রীকৃষ্ণ মানে কি, এখানে শ্রীকৃষ্ণ অব্যক্ত, আনম্যানিফেস্টেড হয়ে গেল। যখনই বললো কে তুমি, কৃষ্ণ, আসলে তুমি রাধা হয়ে গেছো। রাধাই বলতে পারে আমি কৃষ্ণ। যেমন আমরা বললাম, তুমি যখন বললো আমি, তখনই তো তুমি হয়ে গিয়ে বলেছো আমি। যে কে, বলছে আমি, যেন তুমি বেরিয়ে গেছো দেহ থেকে, গিয়ে বলছো যে আমি। তাহলে কি করে বললে আমি? তুমি নির্বাক হতে, নিস্তব্ধ হতে, ওখানেই জ্ঞান হয়ে যেত। যখন কোনো সাধক এতটা খালি হয়ে যায় না, তখন শুধুমাত্র গুরু বলে অহম ব্রহ্মাস্মি, আর ঘাপ করে জ্ঞান হয়ে যায়। ঠিক এই বিন্দুতে কিছু নেই, তুমি বলবে আমি, আর তোমার জ্ঞান হয়ে যাবে। বা কেউ এসে শোনালো তুমি আমি বলছো, হ্যাঁ বলছি, তুমি আমি বলছো, সে স্থির হয়ে যাবে। বুঝে গেল? বোঝা যেতে পারে, ধরা যাবে না। ধরতে গেলেই তোমাকে হতে হবে, আর তোমাকে হতে হলেই हरि नहीं, हरि है कौन बोलेगा? मैं ही तो बोलूंगा। जब मैं हूं तब तो हरि नहीं। तले जब मैं हूं और हरि बोल रहा हूं तो हरि का कॉन्सेप्ट बोल रहा हूं, और जब हरि है तब मैं बोल रहा हूं। सिर्फ इतना ही पॉइंट काफी है कि हरि है तुम बोल रहे हो, हरि है और हरि को तुम बोल रहे हो। तुम पानी के नाम को पानी बोल रहे हो। क्या प्रमाण होता है कि तुम मूर्ख हो? और अगर ये तुम समझ गए तो क्या प्रमाण होता है? तुम महापंडित हो गया काम। ऐसा ही है जीवन। तो स्त्रिया समझता, ঋষি নির্বাক স্থিতির দিকে যাচ্ছেন। কি বলবো? সকলা জগৎসু, এই জগৎকে যা কিছু দেখছি মা, আমি স্ত্রীই দেখছি, আমার প্রকৃতিই দেখছি, আমি সেই অনুগমনকেই দেখছি, আমি সেই নির্ভরতাকেই দেখছি। একটার উপর একটা নির্ভর। কাকে স্ত্রী বলবো, কাকে পুরুষ বলবো? এই পেনটা টেবিলের উপর নির্ভর, টেবিলটা ভূমির উপর নির্ভর, সবকিছু মাধ্যাকর্ষণ শক্তির উপর নির্ভর, পৃথিবী এই ব্রহ্মাণ্ডীয় ব্যবস্থার উপর নির্ভর, সব তো নির্ভর, সবই তো প্রকৃতি। আমি কাকে পুরুষ বলবো? ওই বিন্দুতে গিয়ে পুরুষ থাকে, যেখানে প্রকৃতির খেলাগুলোকে দেখে কেউ নির্বাক হয়ে যায়। এই জন্য অনেক সময় আমি বলেছি যে তুমি প্রকৃতির খেলা দেখতে পাচ্ছ কি, তাহলে তোমার জ্ঞান হয়েছে। ব্রহ্মকে দেখতে পাচ্ছ না, প্রকৃতিকে কি দেখতে পাচ্ছ? সব তো নির্ভর। স্ত্রী নির্ভরশীলা হয়। স্ত্রী মানে প্রকৃতি, তোমার ছায়া তোমার উপর নির্ভর। আর তুমি সূর্যের উপর নির্ভর, সূর্য আর কিছুর উপর নির্ভর, তোমার ছায়া তোমার উপর নির্ভর। এতদূর তুমি বুঝতে পারলে। তুমি যে এর পিছনে লম্বা শৃঙ্খলা, ইভেন তোমার থাকাই যে একটি প্রকৃতির শৃঙ্খলা, সেটা তুমি দেখতে পাচ্ছ না। তাহলে আমি কোথায়? তো সকলা জগৎসু, এই জন্য তারপরে বলছে তুমি এইরকম ভাবে পূর্ণ হয়ে আছো। তো এই কারা পুরিতম অম্ব এই তৎ, তুমি এই সমগ্র জগৎকে এরকম ভাবে ব্যাপ্ত করে আছো, বা তুমি ব্যাপ্তি হয়ে আছো। তো কাতে স্তুতি স্তব্ধ পরাপরক্তি, আমি কার স্তব করছি, কে স্তব করছে, কিভাবে বলবো? তুমি শব্দের কোনায় কোনায় বসে আছো, তুমি হয়েছো, তুমি ব্যঞ্জন বর্ণ, তুমি স্বরবর্ণ, সবকিছু হয়েছো, তুমি শব্দের শক্তি হয়েছো। দুপুরে ভাত খেয়েছিলাম বলে মুখ থেকে শব্দ বেরাচ্ছে, এই যে শব্দের ম্যানিফেস্টো হচ্ছে, এটাও তুমি। আর আমি বলবো আমি স্তবকারী, আমি তোমাকে ব্যাখ্যা করছি, আমি তোমার গুণ গাইছি। কিভাবে? কে গুণ গাইবে? তো বলে দিল সামনে যে গাছটি দাঁড়িয়ে আছে, এটা কি? এটা শক্তি।
আর তার সাথে এটাও বলে দিল কি পুরুষ, আমরা যাকে সাংখ্যতে বলেছি, অহম বৃত্তি কি, সামনে গাছ দাঁড়িয়ে আছে শক্তি, তুমি দাঁড়িয়ে আছো শক্তি, অহম বৃত্তি তাহলে কোথায়? যখন তুমি বলো গাছ দাঁড়িয়ে আছে, তখন তুমি ভোক্তা হলে, তুমি পুরুষ হলে, নাহলে কিচ্ছু নাই। এই যে অহম, এটাও আগে বলে দিল, এই যে অহম এটা আসলে কি, যে আকর্ষণ, এই যে তুমি দেখছো এটা আকর্ষণ বলেই দেখতে পাচ্ছ, চোখের সাথে অ্যালাইনমেন্টে এসছে, আমরা দর্শনের আমার সাথে যুক্ত, এই যোগের প্রক্রিয়াতে দর্শন ঘটছে, এই যে দেখছো এটা কি, এটা বলছে শক্তি তো তুমিই মা, এই আকর্ষণ আছে বলেই তো আমি গাছকে গাছ হিসাবে দেখছি, কিন্তু আমি কি বলি, আমি দেখছি না, গাছ গাছ না, আমি আমি, আর নাই দেখার মধ্যে আমি কোথাও আছি, এ তো সম্পূর্ণ যোগের স্থিতি। চোখ খুলে দেখলাম সামনে একটা গার্বেজ আছে, বড় ডাস্টবিন, যোগী বলবে আচ্ছা সামনে মাই আছেন, মা আছেন না, আমিও তো মা হিসাবে আছি, ডাস্টবিন দেখে দুর্গন্ধে বিরক্ত লাগলে বিরক্তি রূপে তো মাই আছেন, আছে বলেই তো বিরক্তি উঠছে, নাহলে বিরক্তিও উঠতো না তিনি যদি না থাকেন, আর এই রূপে তিনি পূর্ণ হয়ে আছেন। তাহলে আমি কোথাও, আমি যেই বললাম দুর্গন্ধ, ওই যে আইডেন্টিফিকেশন, এইটুকুর মধ্যেই শুধু আমি পুরুষ বলে গর্ব করছি, আমি ভোক্তা বলে গর্ব করছি, এবং এই যত জগতে যত লোক নিজেকে ভোক্তা বানিয়েছে ওইটুকুনি তারা। মা চাইছেন বলে কোনো আদানি দেশ থেকে পালাতে পারছে, কোনো কি নীরব মোদী না কি নাম, সে পালাতে পারছে। আমরা বলছি যে এরা বড় ভোক্তা হয়েছে, বিল গেটসের কথা বলছি, বিল গেটস কতখানি বিল গেটস, যেইটুকু বলে আমার টাকা, ওই অংশে ওই বিন্দুতে শুধুমাত্র সেই বিল গেটস, বাকি মা বলছে আমি না পারলে তুই করাতে পারতিস নাকি, আমি যদি সুযোগ না দিতাম। জানে আমাদের ধরো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে পড়লো, লোকে বললো যে আল কায়দার কাজ, এর কাজ ওর কাজ, লাদেনের হাত খোঁজা হলো, কত বড় কাণ্ড ঘটে গেল, আমেরিকা ঢুকে যাচ্ছে, এদিকে পাকিস্তান আফগানিস্তান বিরাট একটা কাণ্ড চলছে। মা হাসতে হাসতে বলছেন যে আমি ছিলাম বলে তো এগুলি সম্ভব, ওর মাথায় বুদ্ধি হয়েছিলাম, এইখানে ডিজাস্টার হয়েছিলাম, তোমার খোঁজ হয়েছিলাম, তুমি কতখানি লাদেনকে মারতে পেরেছো, যেই বিন্দুতে তুমি বলো আমি লাদেনকে মেরেছি, ওই যে কল্পনা আমি লাদেনকে ধরতে পেরেছি এবং মারতে পেরেছি, ওইটুকুতেই তুমি ছিলে, বাকি তো আমিই ছিলাম। তো এইভাবে তিনি পূর্ণ হয়ে আছেন। কাতে স্তুতি স্তব্য পরাপরক্তি, কি বলবো, কি স্তব করব, শুধু স্তব বলতে সব না, আমি কি কথা বলবো, আমি কি সিদ্ধান্ত দেবো জীবনের, কোনটা ঠিক কোনটা ভুল, সব স্তব ধরো, আমি কি করে বলবো এটা ঠিক, এটা একটা স্তব, ওটা ভুল, এটাও একটা স্তব, উঁচু নিচু ভালো মন্দ সব একরকমের স্তব, কারণ কোনো না কোনোভাবে অস্তিত্বের গুণাগুণ ব্যাখ্যা করছি আমি। মাথার টাক থেকে চুল উঠে যাওয়া খুব একটা ভালো জিনিস নয়, ব্যাখ্যা করলাম বড় চুল ভালো, এ হচ্ছে একটা স্তব। যে কোনোভাবে আমাদের যে কোনো ব্যাখ্যামূলক দিক আসে তার স্তব। এবার এখানে ঋষি বলছেন আমি কি ব্যাখ্যা করব, আমি কাকে ঠিক ভুল বলবো, আমি কাকে উঁচু নিচু বলবো, কাকে বন্ধন মুক্তি বলবো, মা তুমিই তো আছো।